হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা কলেজ ক্যাম্পাস লাভ স্টোরি নিয়ে। আর তোমরা তো কলেজ লাভ স্টোরি দেখতে বেশ ভালোই বাসো, তাই তোমাদের এই রোম্যান্স ভালোই লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে গল্পের নায়িকা সাউবিকে দেখা যায়, যার আজকে ইউনিভার্সিটিতে ফার্স্ট দিন। সে খুবই নার্ভাস ছিল। সে নিজের রুমে আসে, যেখানে তার এক রুমমেট লিঞ্চি ছিল। লিঞ্চি তাকে চকলেট দিয়ে বলে, তুমি খুবই পাতলা, এটা খেলে তোমার শরীরে কোনো এফেক্ট হবে না। সে বলে হ্যাঁ, অ্যাকচুয়ালি সাউবুর কথায় কথায় মিথ্যে কথা বলা অভ্যাস আছে, কারণ ছোটবেলাতে সে খুবই ফ্যাটি ছিল, যার ফলে সবাই তাকে খুব করে বুলি করত। আর এইগুলো থেকে বাঁচতেই সে খুবই মিথ্যা বলতো। এদিকে চিফ অডিটরের রুম দেখানো হয়, যার আন্ডারে ড্রামার হিরো সুজিয়ন কমিক্স লেখে। সে নিজের নাম মিস্টার ব্ল্যাক নামে কমিক্স লেখে। অডিটর বলে, তোমার কমিক্সের আগের দুটো সিজন তো শেষ হয়ে গেছে। সব ফ্যানরা জানতে চাইছে থার্ড সিজন কবে আসবে। সুজিয়ন রুড ভাবে বলে, এখন আমার মুড নেই বলে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা জানতে পারি সাউবু মিস্টার ব্ল্যাকের বিশাল বড় ফ্যান। তার কমিক্স পড়তে তার খুব ভালো লাগে এবং সে একমাত্র মিস্টার ব্ল্যাককে দেখার জন্যই এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে, কারণ সে জানতে পেরে গেছিল যে সে এই ইউনিভার্সিটির টাচে আছে। তখন তার সাথে সুজিয়নের সামনাসামনি হয় আর জিজ্ঞাসা করে অডিটর চিফের রুম কোন দিকে। বাট সুজিয়ন কোনো উত্তর না দিয়ে রুটভাবে ওখান থেকে চলে যায়। তখন তার নজর পড়ে জুয়ের ওপরে। সে অডিটরের চিফের সাথে কথাবার্তা বলছিল। তারা এখানে কমিক্সের ব্যাপারেই ডিসকাস করছিল। এটা শুনে সুজিয়নের মনে হয় যে এই হয়তো মিস্টার ব্ল্যাক, তাই সে তার মন জয় করার ডিসাইড করে। তারপর এখান থেকে যেতেই রাস্তায় সুজিয়নকে একা একা বসে থাকতে দেখে তার কাছে চলে আসে আর বকর বকর করতে থাকে। সে নিজেকে মিস্টার ব্ল্যাকের অ্যাসিস্ট্যান্ট বলে পরিচয় দেয়, যেগুলো শুনে সুজিয়ন ভাবে এই মেয়েটা কত মিথ্যা কথা বলে। এরপর বক্সিং ক্লাবের মেম্বাররা কমিক্স ক্লাব খালি করতে বলে, কারণ এদের মেম্বার অনেক কম আছে। তাদের মধ্যে ঝামেলা চলছিল, যেটা বাকিদের মতনই সাউবুও দেখছিল। তখন জু আসে তাদের ঝামেলা থামাতে। সাউবু ওখানে কিছু কাগজ দেখতে পায়, যার মধ্যে কমিকের লেখা ছিল। লেখার স্টাইল দেখে সাউবু বুঝে যায় যে এটা মিস্টার ব্ল্যাকের লেখা। তার মানে মিস্টার ব্ল্যাক এখানে আসে। তাই সে চিল্লিয়ে বলে, এই ক্লাব কখনোই বন্ধ হবে না, কারণ আমি মিস্টার ব্ল্যাকের অ্যাসিস্ট্যান্ট আর উনি আমাকে এটা বলেছেন। যদিও সে মিথ্যা বলছিল, তবুও তার কথাতে বক্সিং এর লিডার ওখান থেকে চলে যায়। পরের দিন ক্লাসে নিউ স্টুডেন্টদেরকে প্রজেক্টের ব্যাপারে বলতে সুজিয়ন আসে এবং সে যেই দেখতে পায় সাউবু ক্লাস বাদ দিয়ে ফোনে জুয়ের ব্যাপারে সার্চ করছে, তখন সে তাকে দাঁড় করিয়ে ক্লাস রিলেটেড কোশ্চেন করে। তো সাউবু সঙ্গে সঙ্গে কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেয়। পুরো ইউনিভার্সিটিতে এই নিউজটা ছড়িয়ে যায়। সবাই সাউবুকে অ্যাপ্রিসিয়েট করে যে এ কত বেশি ব্রেভ গার্ল। এতে সে খুবই খুশি হয় যে এখন সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু আগে সবাই আমাকে বুলি করত। বর্তমানে সে জুকে খুঁজতে ল্যাবরেটরিতে যাচ্ছিল তাকে থ্যাঙ্কস বলতে, কারণ মিস্টার ব্ল্যাকের জন্যই তার লাইফে এত চেঞ্জেস এসেছে। সে তার লেখা কমিক পড়েই নিজের লাইফে এতটা চেঞ্জ করতে পেরেছে। সে ল্যাবরেটরিতে আসে তো সেখানে সুজিয়নকে পাই। সুজিয়ন তাকে জিজ্ঞাসা করে, আমি কি করে বিশ্বাস করব যে তুমি মিস্টার ব্ল্যাকের অ্যাসিস্ট্যান্ট? সে বলে, তুমি বিশ্বাস করো যে না করো, কিন্তু এটা সত্যি। এতে সুজিয়ন তার ওপর লাইভ ডিটেকটিভ টেস্ট করবে বলে, যে দেখছি তুমি সত্যি বলছো নাকি মিথ্যা। সেও কনফিডেন্টলি বলে দেয় যে তুমি টেস্ট করতেই পারো। সুজিয়ন তাকে কিছু কোশ্চেন করে আর সত্যি সে সব মিথ্যা কথা বলছিল। তবে সুজিয়ন এটা বুঝতে পারে যে এই মেয়েটি সত্যি মিস্টার ব্ল্যাকের বিশাল বড় ফ্যান, যে কিভাবে মিস্টার ব্ল্যাক তার জীবন চেঞ্জ করেছে। তখন জুয়ের এন্ট্রি হলে সাউবু খুশি হয়ে যায় এবং কথায় কথায় তার নাম্বারটি এক্সচেঞ্জ করে নেয় আর যেতে যেতে বলে যায়, আমি জানি আপনি মিস্টার ব্ল্যাক, আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। যা শুনে সুজিয়ন অবাক হয়। রাতে সুজিয়ন ক্লাসে আসে আর নিজের ফেলে যাওয়ার নোটস দেখে ভাবে, ওই মেয়েটা এতে এমন কি দেখলো যে নিজেকে মিস্টার ব্ল্যাকের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিল। আর তখন সাউবুও আসে এটা ভেবে যে মিস্টার ব্ল্যাক সিওর রাতের বেলায় চুপি চুপি ক্লাবে এসে কমিক লিখে। তখন দুজন দুজনকে দেখে পুরোই শক হয়। সাউবু ভাবে এও হয়তো মিস্টার ব্ল্যাকের বিশাল বড় ফ্যান। সে বলে, একদমই না। তখন সিকিউরিটি গার্ডের আসার শব্দ শুনে দুজনা খুবই কষ্ট করে লুকিয়ে লুকিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। পরের দিন সুজিয়নের বন্ধু ইয়ং সাউবিকে দেখে তার কাছে এসে
তার বন্ধু লিঞ্চির ব্যাপারে জানতে চায়, কারণ সে তাকে প্রথম দেখাতেই পছন্দ করতে লেগেছে। এতে সে তার ক্লাসের কথাও বলে দেয়। ইয়াং খুশি হয়ে তাকে তাদের কমিক ক্লাবে জয়েন হতে বলে। পরের দিন সুজিয়ন এসে জানতে পারে শাওবু তাদের কমিক ক্লাবে জয়েন করেছে। এতে সে রুড ব্যবহার করে, তবে তাকে সে বের করতে পারে না। আজকাল এদের ক্লাব ঠিকভাবে চলছে না, কারণ তাদের মেম্বার খুবই কম। এইভাবে তাদের ক্লাবটা বন্ধ হয়ে যেতে পারে। শাওবু সবাইকে মোটিভেট করে যে আমাদের হার মানলে চলবে না। কলেজে একটা ইভেন্ট হতে চলেছে, তাই শাওবুর মাথাতে একটা আইডিয়া আসে। সে সবাইকে বলে, আমরা সবাই ইভেন্টে গিয়ে আমাদের ক্লাবের মেম্বার হওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করব। সবাই এতে রাজি হয়ে যায়, শুধু সুজিয়ন ছাড়া। এতে সবাই মিলে তাকে মানাতে লাগে। এরপর সুজিয়নকে ইভেন্টে আসতেই হয়। এদের সবারই হাতে একটা করে রিস্ট ওয়াচ ছিল। যদি এদের হার্টবিট বেড়ে যায় তাহলে এটাতে আলো জ্বলতে লাগবে। তখন লিঞ্চিকে আসতে দেখে ইয়ং এর হার্টবিট ফাস্ট হয়ে যায়, যার ফলে ঘড়ির লাইট অন হয়ে যায়। ওখানে শাওবু যেই রেডি হয়ে আসে তো তাকে দেখে জু এবং সুজিয়ং জাস্ট দেখতেই থাকে, কারণ আমাদের হিরোইনকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। এখানে সবাই একসাথে খুবই এনজয় করছিল, আর সুজিয়নের চোখ ছিল শাওবুর ওপর, যেটা ইয়ং নোটিস করে। নেক্সট শো ছিল একে অপরের সাথে চ্যাটিং করা। এতেই পুরো কমিক ক্লাবের মেম্বাররা সবার সাথে কথা বলে বলে তাদের ক্লাবে জয়েন করতে চায়। এইভাবে শাওবু অনেক মেম্বার বানিয়ে ফেলে। তারপর জু তার সাথে কথা বলতে এলে শাওবু তার লাভ লাইফের ব্যাপারে জিজ্ঞাসা করে। এতে জুয়ের ওয়াচটিও লাইটিং হতে থাকে, মানে সেও শাওবুকে লাইক করতে লেগেছে। এদিকে শাওবুর আর এক রুমমেট এবং তার বেস্ট ফ্রেন্ড রুই সুজিয়নের সাথে কথা বলতে আসে। অ্যাকচুয়ালি রুই সুজিয়নকে অনেক আগে থেকেই লাইক করে, বাট সুজিয়নের নজর ছিল শাওবুর ওপর, যে অনেকক্ষণ ধরে জুয়ের সাথে কথা বলছিল। এতে তার জেলাসি হয় এবং সেও শাওবুর সাথে কথা বলতে আসে, বাট সে প্রতিবারের মতন চুপ করেই বসে থাকে। শাওবু প্রথমে কথা বলা স্টার্ট করে। এখন সুজিয়ং এর হার্টবিট ফাস্ট হয়ে যায়। নেক্সট শোতে এদের পার্টনার বানিয়ে গেম খেলতে হবে। এতে শাওবুর পার্টনার সুজিয়ন ছিল। প্লে স্টার্ট হতেই শাওবু পড়ে যায়। তারপর উঠে দৌড়াতে লাগে কি লিঞ্চিকে পড়তে দেখে শাওবু তাকে বাঁচাতে যায়, আর এই চক্করে সুজিয়নও পড়ে যায়। তারপর একজনের হাতে তো আর একজনের পায়ে ফ্র্যাকচার হয়ে যায়, তাই দুজনকে হসপিটালে ভর্তি করা হয়। এতে শাওবু সুজিয়নের কাছে ক্ষমা চায়, কারণ তার জন্যই সুজিয়নের পায়ে চোট লেগেছে। রাতে বাবা শাওবুকে কল করে, তো বাবা এবং মেয়ে অনেকক্ষণ ধরে গল্প করে। তাদের কথা সুজিয়ন চুপচাপ শুনছিল এবং সেও তার পেরেন্টসকে খুবই মিস করছিল, কারণ তার পেরেন্টস কাজে এতটাই বিজি থাকে যে তাকে ঠিকভাবে সময় দিতে পারে না। শাওবু আবার সুজিয়নের কাছে ক্ষমা চায় তার এরকম অবস্থার জন্য। এতে সুজিয়ন বলে, এতই যখন তুমি সরি ফিল করছো তাহলে আমি যতদিন না ঠিক হচ্ছি ততদিন আমার হেল্প করবে। সুজিয়ন ওয়াশরুমে যাবে, তাই শাওবু তার হেল্প করে। প্রথমে সুজিয়ন তার ঘাড়ে হাত দিতে যাচ্ছিল, তারপর কিছু ভেবে সে তার মাথা ধরে নেয়, তারপর এইভাবে যায়। এরপর খাওয়ানোর সময়তেও শাওবু তাকে খাইয়ে হেল্প করতে বলে, কারণ তার হাতে ব্যান্ডেজ ছিল। এতে সে এইভাবে তাকে খাওয়ায়। লাঞ্চের সময়ও এদের মধ্যে ছোট ছোট ব্যাপারে টুকটাক ঝামেলা লাগতেই থাকে। এরপর রুই এসে শাওবুকে খাবার খাইয়ে দেয়। শাওবু বুঝতে পারে রুই সুজিয়নকে লাইক করে, তাই তাদেরকে কথা বলতে বলে ঘুমানোর অ্যাক্টিং করে। রুই সুজিয়নের হোমওয়ার্ক করে এনেছিল। এরপর সুজিয়ন যখন কাজ করছিল তখন শাওবু তাকে দেখছিল আর ভাবছিল এ কত হ্যান্ডসাম, এ যদি একটু কথাও বলে তাহলে একে আরো বেশি হ্যান্ডসাম লাগবে। রাতে সুজিয়ন চুপি চুপি কমিক ক্লাবে আসে ফ্যানদের মেসেজ দিতে যে তার কমিকের 3rd সিজন আসতে চলেছে। খবর পেয়ে ফ্যানরা তো খুবই এক্সাইটেড হয়ে যায়। তারপর যখন শাওবু এটা জানতে পারে তখন সে বিশাল এক্সাইটেড হয়ে ড্যান্স করতে লাগে, যার এরকম রিয়াকশন সুজিয়নের ফেসে স্মাইল আনে। এরপর ক্লাবে অনেক ফ্যানরাই মেম্বার হতে চায়, কিন্তু তবুও একজন মেম্বার কম হচ্ছিল, তাই বক্সিং এর টিম ওখানে চলে আসে আবার ক্লাব খালি করার জন্য, এবং শাওবুকে অপমান করতে আসছিল কি সুজিয়ং সামনে এসে তাকে প্রজেক্ট করে। এদের মধ্যে আবারও ঝামেলা শুরু হতে যাচ্ছিল কি লিঞ্চি এসে তাদের লাস্ট মেম্বার হয়ে জয়েন করে। এতে বক্সাররা ওখান থেকে চলে যায়, আর এরা খুবই এনজয় করে যে শেষমেশ তাদের কমিক ক্লাব আর কখনোই বন্ধ হবে না। পরে লাঞ্চের সময় জু শাওবুকে খাওয়াতে যাচ্ছিল, কারণ তার হাতে ব্যান্ডেজ ছিল,
তখন সুজিয়ন এসে খাবারটা খেয়ে নেয় এবং নিজের পায়ে হেঁটে নিজের খাবার আনতে যেতে না পারার বাহানা করে দেয়। এরপর ডক্টর সুজিয়নের প্লাস্টার খুলে দিতে চায়, বাট সে না করে দেয়, কারণ সে আরও কিছুদিন পা ভাঙার অ্যাক্টিং করবে। এদিকে সাওবুর হাত ঠিক হয়ে যাওয়ায় সে খুবই খুশি হয়ে যায়। তখন সুজিয়ন এসে বলে, আমি এখনো সুস্থ হইনি, তাই তোমাকেই আমার হেল্প করতে হবে। ইয়ং বুঝতে পেরে যায় যে তার বন্ধু কি চাইছে, তাই সে ক্লাব যাওয়ার বাহানায় লিনজিকে নিয়ে চলে যায়। এতে সাওবু বাধ্য হয়ে তাকে হেল্প করতে লাইব্রেরিতে নিয়ে যায়। রাতে সাওবু পায়ের এক্সারসাইজ করতে করতে সুজিয়নকে ডাকায় যে দেখো আমি কত সুন্দর এক্সারসাইজ করতে পারছি, যেটা তুমি করতে পারছো না। তারপর তাকে মেডিসিন দেয় যে এটা নিলে তোমার পা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। পরের দিন সাওবু সুজিয়নকে ফোন করে ডাকে আর জানতে পেরে যায় যে এ পা ঠিক না হওয়ার মিথ্যা নাটক করছিল। এতে সে রেগে যায় যে তার মানে মিথ্যা বলে তুমি আমাকে দিয়ে কাজ করাতে চাও। সুজিয়ন সরি হিসেবে সাওবুকে এবং তার বন্ধুদেরকে ট্রিট দেয়। পরে সুজিয়ন যখন কমিক লেখা স্টার্ট করে তখন নিজের হাতের ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, যেটা সাওবুও দেখতে পায় এবং মিস্টার ব্ল্যাকের হাতে তিল দেখতে পায়। তাই ভাবে এবার সে এই তিলের ভিত্তিতেই মিস্টার ব্ল্যাককে খুঁজে বার করবে। এরপর জু লাইব্রেরিতে সাওবু এবং বাকিদেরকে টেস্ট দেয়। টেস্ট দিতে দিতে সাওবুর শরীর খারাপ হতে লাগে। সে পাস্টের কথা মনে করে প্যানিক করতে লাগে, যেগুলো আমাদের হিরো দেখতে পায় এবং সাওবুর হাত ধরে তাকে বাইরে নিয়ে আনে আর বলে তোমার শরীর এত খারাপ করছিল আর জু এটা নোটিস করলো না। সাওবু বলে অনেক স্টুডেন্টের মধ্যে তো ও হয়তো বুঝতে পারেনি। তাকে জুয়ের সাইড নিতে দেখে সুজিয়ন জেলাস হয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন একটা কম্পিটিশনের কথা হয় যে কোনোভাবে যদি এরা মিস্টার ব্ল্যাকের স্ক্রিপ্ট পায় তাহলে সেগুলোর দ্বারা তারা মিস্টার ব্ল্যাকের ফ্যানদের অ্যাট্রাক্ট করতে পারবে। এতে হয়তো কিছু ক্লাব তাদেরকে স্পন্সরশিপও দিতে পারে। এর জন্য সবাই সাওবুকে বলে তুমি তো মিস্টার ব্ল্যাকের অ্যাসিস্ট্যান্ট, তাহলে তুমি মিস্টার ব্ল্যাকের সাথে কথা বলে আমাদের স্ক্রিপ্টটা পাইয়ে দিতে হেল্প করো। এতে বেচারি কি বার বলবে, তাই বলে দেয় ঠিক আছে। এরপর সে জুকে রেস্টুরেন্টে কথা বলার জন্য ডাকে আর বলে আপনি তো মিস্টার ব্ল্যাক তাই না, তো প্লিজ আপনি আপনার হাতে লেখা স্ক্রিপ্ট আমাকে দিতে পারবেন। এতে জু প্রথমে তো তাকে বলতে চাই যে সে মিস্টার ব্ল্যাক না, কিন্তু পরে বলে না কারণ এও সাওবুকে লাইক করে, তাই তার অ্যাটেনশন পেতে বলে যে ঠিক আছে আমি ভেবে দেখছি। তারপর বলে আমার কাছে অ্যামিউজমেন্ট পার্কের 2টো টিকিট আছে, তুমি কি ওখানে আমার সাথে যাবে? এতে সে রাজি হয়ে যায়। পরের দিন এরা দুজনে অ্যামিউজমেন্ট পার্কে আসে, তো সুজিয়নও সাওবুকে ফলো করতে করতে চুপি চুপি ওখানে এসেছিল। তারপর এরা যেখানে যেখানে যায় সুজিয়ন তাদের ফলো করতে করতে সেখানে সেখানে যায়। জু ও সাওবু ভালো সময় কাটাচ্ছিল আর তখনই ইউনিভার্সিটি থেকে জুয়ের কাছে কল আসে আর তাকে এমার্জেন্সিতে এক্ষুনি যেতে হয়। এতে সাওবু একা হয়ে যায় আর তখন সে পাশে সুজিয়নকে দেখে একদমই সারপ্রাইজড হয়ে যায়। তারপর দুজনা মিলে খুব এনজয় করে, তারা একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। তারপর সাওবু সুজিয়নের হাতে তিল দেখতে পায় যে তুমি আবার মিস্টার ব্ল্যাক না তো? সে বলে এরকম তিল অনেকের হাতে থাকে। এতে সাওবু খুব একটা গুরুত্ব দেয় না এবং ফায়ার ক্র্যাকার দেখতে লাগে, কিন্তু সুজিয়নের চোখ ছিল তার দিকেই, কারণ সে তাকে পছন্দ করতে লেগেছে। ফেরার সময় জু সাওবুর সাথে দেখা করে আর তার কাছে ক্ষমা চায় অ্যামিউজমেন্ট পার্কে তাকে একা ছেড়ে আসার জন্য। এতে সে বলে কোনো ব্যাপার না। এদিকে দুটি মেয়ে এদের একসাথে ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। পরের দিন লিনচি সাওবুকে দেখায় যে কিভাবে সবাই তার এবং জুয়ের ব্যাপারে রিউমার্স ছড়াচ্ছে। এতে বেচারিকে মুখ লুকিয়ে চুপি চুপি ইউনিভার্সিটিতে যেতে হচ্ছিল। রাস্তায় জু তাকে দেখে বলে তুমি কার থেকে লুকাচ্ছ? সে বলে তুমি কি পোস্ট দেখোনি বলে ওখান থেকে চলে যায়। পরে সুজিয়ন পোস্টটা দেখে খুবই জেলাস হয়। তারপর তার সাওবুর জন্য খুবই চিন্তা হয়। সে সাওবুকে কল করে কোথায় আছে তা জানে এবং ক্লাবে এসে তাকে মিস্টার ব্ল্যাকের স্ক্রিপ্ট দেয়। এতে সাওবু খুশি হয়, কিন্তু পরে সে চিন্তাই ছিল যে কিভাবে সবাই তার ব্যাপারে মিথ্যা রিউমার্স ছড়াচ্ছে। সুজিয়ন তাকে বোঝায় যে তোমার লোকের কথাতে কান দেওয়া উচিত না, তোমাকে সাহসী হয়ে এগুলোকে ইগনোর করে নিজের কাজে ফোকাস করতে হবে। এরপর এরা এখান থেকে বেরোতে যায় কি বুঝতে পারে যে ক্লাব বন্ধ হয়ে গেছে। তার উপর এদের দুজনার ফোনের চার্জও শেষ, যার ফলে এরা তাদের বন্ধুকে হেল্প করার জন্য কলও করতে পারল না। তাই তারা
টেবিলে এসে রাত কাটায়। শাওবু ঘুমিয়ে ঢুলছিল, তাই সুজিয়ন তার হেল্প করে। তারপর শাওবু যখন ঘুমিয়ে যায় তখন সে তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় এবং লাইটের সাইড চেঞ্জ করে দেয় যাতে শাওবুর চোখে আলোচ্ছটা না লাগে। সকালে শাওবুর ঘুম ভাঙলে সে চুপচাপ সুজিয়নকে ঘুমাতে দেখছিল আর ভাবে এ কত হ্যান্ডসাম। তাদের রোমান্টিক মহল খারাপ করতে আসে ক্লিন করার গার্ড। আর দেখা যায় সুজিয়ন বুঝতে পারছিল যে শাওবু তাকে দেখছিল। এরপর এরা ফিরে আসে, তখন ওই মেয়ে দুটোই আবার এদের ফটো ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। এতে সবাই শাওবুর ব্যাপারে খারাপ খারাপ মন্তব্য করে যে এ একসাথে দুটো ছেলেকে নাচাচ্ছে। ওয়াশরুমে এসেও এই মেয়ে দুটো শাওবুর ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। যেখানে ভেতরে ওয়াশরুমে শাওবু ছিল, তাদের কথা শুনে শাওবুর প্যানিক অ্যাটাক হতে লাগে যে কিভাবে স্কুলের সময় এইভাবেই তাকে বুলি করা হতো। বাইরে লিনচি ও রুই যেই জানতে পারে এই মেয়ে দুটোই শাওবুর ব্যাপারে রিউমার্স ছড়িয়েছে, তখন তারা এখানে এসে তাদেরকে খুব করে কথা শোনায়। শাওবুও সাহসী হয়ে বাইরে এসে তাদেরকে বলে, আগে জেনে নিও যে কি সত্যি আর কি মিথ্যা, তারপর এইসব রিউমার্স পোস্ট করো, ফালতুতেই মানুষকে বিরক্ত করো না। এছাড়া তাদেরকে অনেক করে কথা শুনিয়ে দেয় এবং নিজের মন হালকা করে ওখান থেকে চলে যায়। এরপর সুজিয়ন কমিক ক্লাবে অ্যানাউন্স করে যে তাদের নতুন ভাইস প্রেসিডেন্ট শাওবু। এতে সবাই তাকে ওয়েলকাম করে। পরের দিন সবাই মিলে মিস্টার ব্ল্যাকের স্ক্রিপ্টের প্রদর্শনী করে, যেখানে শাওবু একটি ছেলেকে দেখতে পায় এবং ভয় পেয়ে যায়, কারণ এই ছেলেটি স্কুল টাইমে তাকে সবচেয়ে বেশি বুলি করত। ছেলেটি তার কাছে এসে বলে, তোমাকে খুবই চেনা চেনা লাগছে। শাওবু আরো ভয় পেয়ে যায়। এটা দেখে সুজিয়ন এসে ছেলেটিকে ওখান থেকে ভাগিয়ে দেয় এবং শাওবুকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? বাট সে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। তারপরও সুজিয়ন নোটিস করে শাওবু খুবই স্যাড হয়ে আছে আর কোনো কাজই ঠিকভাবে করছে না। ওখানে জু তার জন্য মিস্টার ব্ল্যাকের ম্যানুস্ক্রিপ্ট এনেছিল অফিস রুম থেকে চুরি করে, যেগুলো সে ডাস্টবিনে ফেলে দেয়, কারণ সুজিয়ন অলরেডি শাওবুকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে। কিন্তু জু চলে যেতেই ওই বদমাস ছেলেটি এসে ডাস্টবিন থেকে স্ক্রিপ্টগুলো তুলে নেয় যে এটা তো মিস্টার ব্ল্যাকের স্ক্রিপ্ট, এতে করে আমি ফেমাস হয়ে যাব। তারপর যখন শাওবু এবং রুই খেতে আসে তখন ওই ছেলেটি এসে শাওবুর স্কুল টাইমের ফটো দেখিয়ে বলে, আচ্ছা এটা তুমি না, এবং তাকে বিরক্ত করতে লাগে। রুই তখন চিল্লিয়ে তাকে ওখান থেকে ভাগিয়ে দেয়। রাতে শাওবু বাবার সাথে কথা বলে এবং তাকে চিন্তা করতে বারণ করে আর তাকে এখনকার হওয়া ঘটনাগুলো বলে না। তারপর সে আবারও দুঃখী হয়ে যায়। তখন লিনচি এসে তাকে তার ফেভারিট টয় গিফট করে। এতে করে শাওবুর মুড একটু ভালো হয়। পরের দিন সে মিস্টার ব্ল্যাকের কস্টিউমে ক্লাবে আসে, যাকে দেখে সুজিয়ন তার থেকে চোখ সরাতেই পারছিল না। এরপর সবাই গসিপ করে যে মিস্টার ব্ল্যাকের স্ক্রিপ্ট কেউ পেয়ে গেছে। সব ফ্যানরা ওখানে এসে ঝামেলা করতে লাগে। শাওবু স্ক্রিপ্ট দেখে বুঝতে পারে যে এটা মিস্টার ব্ল্যাকের স্ক্রিপ্টই নয়। সুজিয়নও এটা দেখে এইসব কুকর্ম ওই বদমাস ছেলেটি করেছে। এরপর জু এসে শাওবুকে সত্যিটা বলে যে আমি মিস্টার ব্ল্যাক না, আমি ফালতুতেই তোমার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ড ক্রিয়েট করেছি। শাওবু বলে, কোনো ব্যাপার না, আপনি সাহসী হয়ে সত্যিটা যে বলেছেন এটাই বড় ব্যাপার। এরপর চিফ অডিটর মিস্টার ব্ল্যাকের ফ্যানদের জন্য মিস্টার ব্ল্যাককে সবার সামনে নিয়ে আনে। এতে সবাই সারপ্রাইজড হয়। মিস্টার ব্ল্যাক কস্টিউমে থাকায় কেউই তাকে চিনতে পারেনি। সে সবাইকে জানায় যে ওই স্ক্রিপ্টটা তার লেখা নয়, এটা একটা এআই জেনারেটেড। সে নিজের সমস্ত কাজ নিজের হাতে করে। অডিটর বলে, আপনি চাইলে আপনার এক ফ্যানকে এখানে ডাকতে পারেন। আর তার ইশারা ছিল ডাইরেক্ট শাওবুর উপরে। শাওবু নিজের আইডিয়ালকে সামনে থেকে দেখে তার স্বপ্ন পূরণ হলো। সে তাকে হাক করে। আজ তার লাইফের সবচেয়ে বেস্ট দিন। কিন্তু কিছুক্ষণ পর শাওবুকে একা পেয়ে ওই বদমাস ছেলেটি তাকে আবারও বুলি করতে লাগে। তখন মিস্টার ব্ল্যাক এসে তাকে খুব করে ধোলাই দেয় আর শাওবুকে নিয়ে তার স্টুডিওতে আসে। শাওবু তাকে থ্যাঙ্কস করে তার এতটা হেল্প করার জন্য এবং বলে যখন সে স্কুলে পড়তো তখনও মিস্টার ব্ল্যাক নতুন কমিকের অ্যাডের জন্য তাদের ওখানে ইভেন্টে এসেছিল, কিন্তু শাওবু যেতে যেতেই সে ওখান থেকে চলে যায়। এতে শাওবু স্যাড হয়ে বসে যায়। তখন মিস্টার ব্ল্যাক এসে তাকে অটোগ্রাফ দেয়। এতে সে খুবই খুশি হয়ে যায়। এগুলো শুনে মিস্টার ব্ল্যাক আবার তাকে অটোগ্রাফ দেয়। এখানে শাওবু আবার তার হাতে তিল নোটিস করে, তবে সে হাত ছাড়িয়ে তাকে এখান থেকে যেতে বলে। শাওবু তাকে বাই করে তার ফ্রেন্ডসদের কাছে চলে যায়। তখন ওখানে সুজিয়নের এন্ট্রি হলে সবাই বলতে লাগে, এতক্ষণ ধরে তুমি কোথায় ছিলে? এতে সে উল্টাপাল্টা বাহানা করে দেয়।
এরপর এরা তো ড্রাঙ্ক হয়ে গেছিল আর হোস্টেলও এতক্ষণে বন্ধ হয়ে গেছে, তাই সুজিয়ন সবাইকে নিজের বাড়িতে নিয়ে যায়। এদিকে জু এবং জুই একে অপরকে নিজেদের লাভ কনফেস করে এবং দুজন দুজনকে কিস করে। অন্যদিকে সবাই সুজিয়নের বাড়িতে আসে, যেখানে সুজিয়ন এতটাই ড্রাঙ্ক ছিল যে শাওবুকেই তাকে সামলাতে হয়। সে সুজিয়নকে বেডে শুয়াতে যাচ্ছিল কি সুজিয়ন তার উপরে পড়ে যায় এবং তাকে কিস করতে যায়, বাট শাওবু না করে দেয়। সুজিয়ন বলে, তুমি যদি আজকে আমার সাথে থাকো তবেই আমি মানবো। তুমি যেইভাবে জুকে দেখে স্মাইল করছিলে এতে আমি খুবই হার্ট হয়েছি। পরের দিন সকালে সুজিয়নের প্রিন্স বাড়িতে এসে সুজিয়নের এতগুলো বন্ধুকে দেখে অবাক হয়। তারা উঠেই তাদের কাছে অ্যাপোলোজাইজ করতে লাগে যে আমরা আপনার বাড়িটা অগোছালো করে দিয়েছি। বাইরে মা বাবার আসার শব্দ শুনে শাওবু তো ভয় পেয়ে যায়। সুজিয়ন বলে, একদম চিন্তা করো না, আমি আজকে বাবা মাকে আমাদের রিলেশনের ব্যাপারে বলবো। এরপর সুজিয়ন বাইরে এসে বাবা মায়ের সামনে নিজের গার্লফ্রেন্ডকে ইন্ট্রোডিউস করায়। মায়ের তো এতে কোনো প্রবলেমই ছিল না, বরং উনি চাইছিলেন সমস্ত বন্ধুরা একসাথে বসে তাদের সাথে খাবার খাবে, কিন্তু সবকটাই এক্সকিউজ করে তাড়াতাড়ি করে ওখান থেকে কেটে পড়ে। তবে মা শাওবুকে আটকিয়ে নেয় যে প্লিজ তুমি তো অন্তত পক্ষে থেকে যাও, বলে তাকে ওখান থেকে নিয়ে যায়। এই সুযোগে বাবা সুজিয়নের সাথে কথা বলে যে তুমি যদি আমার কোম্পানি সামলাতে না চাও তাহলে গ্র্যাজুয়েশনের পর বিদেশে যাওয়ার জন্য রেডি হও। আমি তোমার মুখ থেকে না কথাটা শুনতে চাই না। নিজের ডিসিশন শুনিয়ে উনি ওখান থেকে চলে যান। এদিকে মায়ের শাওবুকে খুবই পছন্দ হয়ে যায়। শাওবু বলে, আপনাদের ছেলে খুবই সেন্সিটিভ, আপনারা হয়তো কোনোদিন সেইভাবে ওর কেয়ার করেননি, এই জন্যেই হয়তো ও এত বেশি চিড়চিড়ে আর জেদি হয়ে গেছে। ও এর আগে কখনো ফ্রেন্ডও বানাতে পারেনি, আপনাদের ওর ব্যাপারে একটু ভাবা উচিত। মায়ের তো খুবই ভালো লাগে যে শাওবু তার ছেলেকে নিয়ে কতটা চিন্তা করে এবং নিজেও বুঝতে পারে তাদের নিজেদের ছেলেকে একটু সময় দেওয়া উচিত। ফেরার সময় শাওবু সুজিয়নকে বলে, আমি তো ভেবেছিলাম তোমার মা খুবই রাগী হবে, কিন্তু না, উনি খুবই সুইট। এখানে সুজিয়ন একটু কনফিউজ দেখাচ্ছিল যে আমি কি একে বলে দেব যে আমার বাবা কি চাই, কিন্তু শাওবু এই ব্যাপারটা আগে থেকেই জানে, কারণ সুজিয়নের মা তাকে বলে দিয়েছিল যে তার বাবা তার কেরিয়ারের জন্য তাকে বিদেশে পাঠাতে চায় হায়ার স্টাডি করাতে। শাওবু এই ব্যাপারে কিছু তাকে বলে না, কারণ সে ওয়েট করছে যে সুজিয়ন কবে তাকে নিজে থেকেই সত্যিটা বলবে। সুজিয়ন শাওবুকে হোস্টেলে ছাড়তে আসে, কিন্তু তার তো তাকে ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছিল না। তারপর সুজিয়ন ইয়ংয়ের সাথে ডিসকাস করে যে তার শাওবুকে বিদেশে যাওয়ার ব্যাপারে বলে দেওয়া উচিত হবে নাকি হবে না। তাদের কথাবার্তা রুই শুনে নেয়। সে তাকে সাজেস্ট করে যে যদি তুমি তোমাদের সম্পর্ক নিয়ে সিরিয়াস থাকো তাহলে তোমার সত্যিটা ওকে বলে দেওয়া উচিত। পরে অন্য কোথাও থেকে শুনলে শাওবু খুবই হার্ট হবে। এতে সুজিয়ন এই ব্যাপারে ভাবে। এরপর সামার ভ্যাকেশন চলে আসে, তাই শাওবু ছুটিতে তার বাবার কাছে চলে যায়। বাড়ি এলে বাবা মেয়েকে দেখে খুবই খুশি হয়। আসলে শাওবুর মা নেই, তার বাবা একাই মা বাবা দুজনের ভালোবাসা দিয়ে তাকে বড় করেছে। এরপর শাওবু ভাবে যদি বাবা জানতে পারে আমার একটা বয়ফ্রেন্ড আছে তাহলে বাবা হয়তো ওর পায়ে ভেঙে দিবে, তাই সে চুপি চুপি সুজিয়নকে মেসেজেস করে এবং কল করে ঠিকভাবে কথাও বলতে পারে না বাবার ভয়ে, যার ফলে এদের ঠিকভাবে কথাও হয় না। তাই সুজিয়ন তার বিদেশে যাওয়ার ব্যাপারে তাকে বলতেই পারে না। এইসব কথা সে ইয়ংয়ের সাথে ডিসকাস করছিল। এতে ইয়ং তাকে সাজেস্ট করে তুমি বরং ওর হোম টাউনে চলে যাও, এতে করে ওকে সারপ্রাইজও দেওয়া হবে আর বলেও দিতে পারবে যে তুমি বিদেশে যাচ্ছ। আইডিয়াটা সুজিয়নের ঠিক মনে হয়, তাই সে চলে যায় শাওবুর হোম টাউনে। সে শাওবুকে ওখানকার ফটো তুলে পাঠিয়ে বলে আমি তোমার বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাট শাওবু তার কথাতে বিশ্বাস করে না। হঠাৎ করে শাওবুর এক ক্লাসমেট তাকে বিরক্ত করতে চলে আসে। সে তাকে বুলি করবে কি তখনই আমাদের হিরো এসে তার সাথে ফাইট করে আর তাকে এখান থেকে ভাগিয়ে দেয়। শাওবু সুজিয়নকে দেখে খুবই সারপ্রাইজড হয়, যাদের কথা বলতে শুনে নেয় শাওবুর বাবা। তাই তাকে ঘরে ডেকে শাওবুকে জিজ্ঞাসা করে এ কে হয়। শাওবু সুজিয়নকে নিজের ফ্রেন্ড বলে ইন্ট্রোডিউস করায়। সুজিয়ন বাবার সামনে খুবই ভদ্রভাবে বিহেভ করছিল, এতে বাবারও তাকে বেশ পছন্দ হয় এবং তার সামনে শাওবুর মায়ের কথা বলে যে ওর মা ছোটবেলা থেকেই নেই, তাই আমি ওকে মানুষ করেছি। আমার মেয়ে আমার খুবই আদরের যত্নে বড় হয়েছে। অনেক রাত হয়ে যায়, তাই শাওবু সুজিয়নকে জিজ্ঞাসা করে তুমি কি থাকার জন্য হোটেল বুক করেছো? তাছাড়া বৃষ্টি আসছে, তাই সে তার জন্য ছাতা নিতে ঘরে যায়। তো ঘুরে এসে দেখে সুজিয়ন চলে গেছে। ওপর থেকে বাবা এদের কথাও শুনে নিয়েছিল আর বুঝে যায় যে
এই ছেলেটা আসলে তার মেয়ের বয়ফ্রেন্ড। তারপরে মেয়েকে বসিয়ে জিজ্ঞাসা করে, তুমি সত্যিটা আমার থেকে লুকিয়েছিলে কেন? এখনও শাওবু বাহানা করছিল। তবে যাই হোক, বাবা তো সুজিয়নকে নিজের জামাই হিসেবে অ্যাকসেপ্ট করেই নিয়েছে। পরের দিন শাওবু কিছু কেনার জন্য ওই গলিটাতে যায় যেখানে স্কুল টাইমে বদমাস ছেলেগুলো তাকে বুলি করত। তার অবস্থা খুবই খারাপ হতে লাগে। সে এই ব্যাপারে ভাবছিল কি ওই ছেলে দুটো আবার ওখানে চলে আসে আর বলে, ইউনিভার্সিটিতে তো তুমি আমার হাত থেকে বেঁচে গেছিলে, কিন্তু আজ তোমাকে কে বাঁচাবে? বেচারি তো ভয়ে স্টপ হয়ে গেছিল। আর তখনই তার হেল্প করতে সুজিয়নের এন্ট্রি হয়। আসলে বাবার কাছ থেকে সে জেনে গেছিল শাওবু কোথায় আছে। এখন সে ছেলেগুলোকে মেরে ভাগিয়ে দেয়। এতে করে তার গায়ে চোট লাগে। শাওবুর তার জন্য খুবই চিন্তা হয়। বাবা খুশি হয় যে এই ছেলেটা আমার মেয়েকে প্রোটেক্ট করতে পারবে এবং তার সাথে খুব ভালোভাবে কথা বলে। এমনকি উনি তাকে আজ রাত এই বাড়িতেই থাকতে বলেন। অনেক ভাবনা চিন্তা করেও সুজিয়ন সাহস করে শাওবুকে বলতেই পারে না তার বিদেশ যাওয়ার ব্যাপারে, যে সে বিদেশ চলে যাবে আর তাদের রিলেশনশিপ লং ডিস্টেন্স হয়ে যাবে। পরের দিন শাওবু সুজিয়নকে আটকাতে চায় আর জিজ্ঞাসা করে, আমরা কি এই বছর নিউ ইয়ারে একসাথে কাটাতে পারি? কিন্তু সে তাকে গুড বাই করে ওখান থেকে চলে যায়। শাওবুর বাবাই সুজিয়নকে স্টেশনে অবধি ছাড়তে যায় এবং রাস্তায় থেকে শাওবুর ছোটবেলাকার ফটো দেখায়, যেগুলো সে কারোর সাথে শেয়ার করেনি। আর বলে, তুমি জানো ছোটবেলায় ও খুবই ফ্যাটি ছিল, এর জন্য স্কুলে ওর বন্ধুও হয়নি। আমি ওকে যখনই জিজ্ঞাসা করতাম ওর বন্ধুর ব্যাপারে, তো ও মিথ্যা বলতো যে ওর বন্ধু আছে। আমি ওর কথাতে বিশ্বাস করতাম। তাছাড়া আমি কী বা করতাম? আমার মেয়ে যখন নিজেই আমার সাথে কোনো কথা শেয়ার করতে চায় না, তো যেই সুজিয়ন শাওবুর স্কুল টাইমের ফটো দেখে তখন তার মনে পড়ে যায় যে কয়েক বছর আগে এই রকমই একটি মেয়েকে কিছু ছেলেরা বিরক্ত করছিল। তখন সে কস্টিউমে ছিল। সে তার হেল্প করতে আসে। এগুলো মনে করে সে বুঝতে পারে তার মনে শাওবুর জন্য ফিলিংস অনেক বেশি আছে। সে তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারে না এবং বিদেশে না যাওয়ার ডিসাইড করে যে বাবা যদি এর জন্য আমাকে বকে মারে তো ঠিক আছে, ওনার যা ইচ্ছা উনি তাই করতে পারেন, কিন্তু আমি শাওবুকে ছেড়ে কোথাও যাব না। সে বাবাকে গাড়ি থামাতে বলে এবং সোজা দৌড়াতে দৌড়াতে শাওবুর কাছে যায়। তাকে দেখে শাওবু একদম সারপ্রাইজড হয়ে যায়। সে এসেই তাকে হাঁক করে যে আমি তোমাকে ছেড়ে যাওয়ার ব্যাপারে তো কখনোই ভাবতে পারি না। এরপর শাওবু তাকে নিজের স্কুল দেখাতে আনে, যেখানে তার খুবই খারাপ মেমোরিজ রয়েছে। নিজের অতীতের কথা মনে করে সে খুবই দুঃখী হয়ে যায়। সুজিয়ন তার চোখের জল মুছে দেয় আর বলে, এখন তোমার লাইফে আমি আছি তোমাকে প্রোটেক্ট করার জন্য। কখনো আমি তোমাকে কষ্ট পেতে দেব না। যার এত কেয়ারিং কথা শুনে শাওবু খুবই ইমোশনাল হয়ে তাকে হাগ করে। এরপর সুজিয়ং বাড়িতে এসে সামনে বাবা মাকে দেখে শকড হয়ে যায়। মায়ের তার ফেসে চোট দেখে খুবই চিন্তা হয়। মা যেহেতু ডক্টর, তাই তার চোটে মেডিসিন লাগিয়ে দেয় এবং তাকে গুড নিউজ দেয় যে তুমি জানো তোমার বাবা রাজি হয়ে গেছেন। তোমার বিদেশে গিয়ে স্টাডি করার দরকার নেই। তুমি চাইলে এখানে থেকেই নিজের কেরিয়ার বানাতে পারো। সুজিয়ন অবাক হয় যে এর আগে তার বাবা মা কখনোই এতটা কেয়ারিং ছিল না। এরা একটা ফ্যামিলির মতন একসাথে বসে ডিনারও করে। বাবাও যেহেতু জানতো ছেলের চোট লেগেছে, তাই তার জন্য মেডিসিন রেখে চলে যায়। পরে সুজিয়ন এটা দেখে খুবই খুশি হয়। ফাইনালি ছুটি শেষ হলে সব ফ্রেন্ডরা আবার একসাথে হয়। এরপর সুজিয়ন নিজের আসল পরিচয় সবার সামনে রিভিল করে দেয় যে মিস্টার ব্ল্যাক সে নিজেই। এরপর সুজিয়ন শাওবুকে তার চিফ অডিটরের সাথে দেখা করাতে নিয়ে আনে। উনিও এদের একসাথে দেখে খুবই খুশি হন। এরপর সমস্ত বন্ধুরা তাদের কাছে আসে এবং সুজিয়নের মিস্টার ব্ল্যাক হওয়ার ব্যাপারটা তাদের সাথে ডিসকাস না করার জন্য আর্গু করতে লাগে যে সে কেন তাদেরকে সত্যিটা জানায়নি। তারপর তারা তার সাথে ফটোও তুলে। রুই বিদেশে যাওয়ার ডিসাইড করে ফেলে, তাই যাওয়ার আগে তার ফ্রেন্ডদেরকে তাদের ফেভারিট গিফট দেয়, যেগুলো দেখে এরা ইমোশনাল হয়ে যায় যে তাদের বন্ধু তাদের ছেড়ে চলে যাবে। রুই তাদেরকে ভরসা দেয় যে তারা দূরে থাকলেও একে অপরের সাথে ভিডিও কলে কথা বলবে। এরপর 2 মাস পরের সিন দেখানো হয়, যেখানে সুজিয়নের সাইন ইভেন্ট চলছিল। তার সাথে তার গার্লফ্রেন্ড শাওবুও ছিল।
এখন তার বয়ফ্রেন্ড এত বেশি ফেমাস, এর চেয়ে বেশি খুশি তার জন্য আর কি বা হতে পারে। এইদিকে জু এবং জুই দুজনা এখন অফিসিয়ালি ডেট করতে লেগেছে। অন্যদিকে লিনচি ও ইয়ংও পারফেক্ট কাপল হয়ে গেছে। এখন ফ্যান যেখানেই সুজিয়নকে দেখে সেখানেই তার অটোগ্রাফ নিতে ভিড় জমিয়ে ফেলে। তার থার্ড সিজন সুপার ডুপার হিট হয়েছিল। এতে সবচেয়ে বেশি খুশি শাওবুই হয় যে আমার বয়ফ্রেন্ড কখনো তার ফ্রেন্ডদেরকে দুঃখী করতেই পারে না। এরা এদের লাভ লাইফেও খুবই হ্যাপি ছিল। আর এরকম একটি কিউট গল্পের সাথে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হলো। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমরা কে কি ড্রামা দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা তোমাদের পছন্দ মতন ড্রামা দেওয়ার চেষ্টা করব। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই রোমান্টিক কিউট ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই। এরপর শাওবু তাকে বলে, তুমি জানো আমি আজকে মিস্টার ব্ল্যাকের সাথে দেখা করেছি। আমি উনাকে হাক করেছিলাম এবং উনি আমাকে অটোগ্রাফও দিয়েছেন। এবং সে তাকে ওই অটোগ্রাফটা দিয়ে বলে, আমি জানি তুমিও মিস্টার ব্ল্যাকের ফ্যান হও। তুমি ইভেন্টে আসতে পারোনি, তাই আমি তোমাকে তার সবচেয়ে দামি গিফটটা দিচ্ছি। সুজিয়ন জাস্ট অবাক হয়ে তাকে দেখতেই থাকে আর কোনো রিয়াকশনই দেয় না। তাই শাওবু বলে, তোমার কি ফিভার হয়েছে? বলে যেই তার গালে টাচ করে তখন সুজিয়ন একদমই স্ট্যাচু হয়ে যায়। তার মনে শাওবুকে নিয়ে ফিলিংস দিন প্রতিদিন বেড়েই চলেছে। পরের দিন এদের ক্লাবে নতুন ক্যারেক্টারের এন্ট্রি হয়, যার নাম হলো জুই। সবাই খুশি হয়ে তাকে ওয়েলকাম করে, কারণ সে আগেও এই কমিক ক্লাবের মেম্বার ছিল। কিছুদিনের জন্য সে এখান থেকে চলে গেছিল আর এখন ফিরে এসেছে। জু তাকে দেখে তো সে অতীতের কিছু সিন মনে করে যে একদিন জুই তাকে লাভ কনফেস করেছিল, আর তখন থেকেই জু তার থেকে দূরে পালাতে থাকে। এখনো সে তার থেকে পালিয়ে যাচ্ছিল, তবে জুই তাকে ডেকে থামায়, কিন্তু তবুও জু বাহানা করে ওখান থেকে কেটে পড়ে। এরপর সুজিয়ন ল্যাবরেটরিতে শাওবুকে এনেছিল কিছু রিসার্চ করার জন্য। এতে শাওবু বলে, তোমাকে আমার এখান থেকে উঠাতে হেল্প করতে হবে, কারণ আমি তোমার হেল্প করেছি। এতে সে তাকে উঠাতে গিয়ে তার কোলেই পড়ে যায়, যেই সিনটা জুই এসে দেখে ফেলে। পরে জুই এবং সুজিয়ন ক্লাবে একসাথে বসে কাজ করছিল। তাদের দেখে দেখে শাওবুর মধ্যে জেলাসি হতে লাগে। সে দুজনকে ঠিকভাবে কাজ করতে দিচ্ছিল না। তারপর রাগ করে ওখান থেকে চলে যায়। আর আমরা জানতে পারি জুই সুজিয়নের খুব ভালো বন্ধু। এমনকি সে সুজিয়নের সিক্রেটটাও জানে যে এই মিস্টার ব্ল্যাক। এরপর খেতে যাওয়ার সময় এরা জুকেও তাদের সাথে জয়েন করতে বলে। রেস্টুরেন্টে এসে এরা খুব করে ড্রিঙ্ক করে। তারপর জুইয়ের সাথে আলাদা করে কথা বলার সুযোগ পায়। জু তার কাছে ক্ষমা চায় তার থেকে পালিয়ে যাওয়ার জন্য। জুই বলে, কোনো ব্যাপার না, তুমি অ্যাপোলজি হিসেবে আমাকে ট্রিট দিয়ে দিও। এদিকে লিনচি ইয়ং এর সাথে দেখা করে আর আমরা বুঝতে পারি লিনচিও ইয়ংকে লাইক করতে লেগেছে। এরপর সব বন্ধুরা একসাথে ট্রিপে যায়, যেখানে তারা একটি ভুতুরে বাড়িতে আসে। তাদের এখানে কোনো মিস্ট্রি সলভ করতে হবে। ওখানে একটি মিস্ট্রিয়াস লোককে দেখে সবাই ভয় পেয়ে যায়। লোকটি তাদের ফোনগুলো নিয়ে নেয় এবং বলে, মিস্ট্রি সলভ হলে তোমরা তোমাদের ফোন নিয়ে যেও বলে চলে যায়। কিছু খুঁজতে খুঁজতে জু এবং জুইয়ের মধ্যে বন্ধুত্ব হতে লাগে। তো এদিকে এরা ফেক স্পাইডার দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে হিরো এবং হিরোইন ভয়ে একটি আলমারিতে ঢুকে যায়, যেখানে তারা অনেকটা ক্লোজ চলে আসে। তাদের হার্টবিট ফাস্ট হয়ে যায়, তবে শাওবু তাড়াতাড়ি করে দূরে সরে যায়। এরপর এরা বাইরে আসে। তারা কিছু মিস্ট্রিয়াস ফটো পায়, যেখান থেকে জানতে পারে এখানকার ইয়ং মাস্টার কখনো তার প্রিন্সের ভালোবাসা পায়নি, তাই সে ডিপ্রেসড হয়ে সুসাইড করে নিয়েছে। যেগুলো জেনে সুজিয়ন নিজের ছোটবেলাকার কথা মনে করে, কারণ সেও কখনো তার প্রিন্সের ভালোবাসা পায়নি, তাই তার জীবন একা একাই কেটেছে। সে নিজের স্টোরি শাওবুকে শোনালে শাওবু বোঝায় যে তোমার মনে হয় বাবা মা তোমাকে ভালোবাসে না, কিন্তু এটা সত্যি নয়। আমার বাবা একদিন আমাকে ঘরের মধ্যে লক করে দিয়েছিল, হয়তো উনি এটা না জেনেই করেছিলেন, তবুও আমি কখনোই তাকে খারাপ ভাবিনি। তাছাড়া আমাদের রিলেশনশিপ খুবই স্ট্রং। তোমারও এইরকম চেষ্টা করা উচিত। আমার বিশ্বাস
তোমার প্রিন্সও তোমাকে খুব ভালোবাসে। এরা আবারও রোম্যান্টিক হয়ে কিস করতে যাচ্ছিল কি বাকিরা তাদের খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে। এতে শাওবু বাহানা করে যে তার চোখে কিছু পড়ে গেছিল, তাই ও হেল্প করছিল ওটা তোলার জন্য। এরা যেহেতু পুরো স্টোরিটা জেনে গেছে তাই এরাও বাইরে আসতে পারে। রুমে এসে শাওবু মিস্টার ব্ল্যাককে মেসেজ করে বলে যে আমি একটি ছেলেকে পছন্দ করি, আমার কি এটা তাকে বলে দেওয়া উচিত হবে? এখন সে ওই ছেলেটির যেরকম কোয়ালিটিস বলছিল তাতে বোঝাই যাচ্ছিল যে সে সুজিয়ানের কথাই বলছে। সুজিয়ান বুঝে যায় যে যেরকম আমি শাওবুকে লাইক করি ও আমাকে লাইক করে, আর সে এক্সাইটেড হয়ে তাকে মুভি দেখতে যাওয়ার জন্য বলে। এতে শাওবু খুশি খুশি রাজি হয়ে যায়। পরের দিন শাওবু রুইকে বলে দেয় যে তুমি যাকে লাইক করো আমিও তাকে লাইক করতে লেগেছি। এতে রুই স্যাড হলেও তাকে বলে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, যদি সুজিয়ান তোমাকে লাইক করে তাহলে আমি তোমাদের মধ্যে আসবো না। এটা শুনে শাওবুর মনের বোঝা হালকা হয়। অন্যদিকে লিনচি তার ফটোশ্যুটের জন্য কাউকে হায়ার করেছিল যে ইয়ং ছিল। তাদের মধ্যে ফিলিংস ডেভেলপ হচ্ছে। এরা একসাথে রেস্টুরেন্টে আসে, যাদের চুপি চুপি শাওবু দেখছিল। ইয়ং অনেক সাহস করে লিনচিকে নিজের লাভ কনফেস করে যে আমি তোমাকে খুব লাইক করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এতে লিনচি হ্যাঁ বললে ইয়ং এর সাথে সাথে শাওবুও খুবই খুশি হয়ে যায়, যার শব্দে এরা তাকে দেখতে পেয়ে যায়। যাই হোক, শাওবু নিজের বেস্টির জন্য খুবই খুশি হয়। পরে সুজিয়ন শাওবুকে ছাড়তে আসে, তখন নোটিস করে কেউ চুপি চুপি এসে জুকে অপমান করার জন্য পোস্টার লাগিয়ে চলে যায়, যে ওই বক্সারের মেম্বারই ছিল। এরপর ইয়ং লিনচিকে ছাড়তে এসে তাকে কিস করে। এটা আমাদের হিরো হিরোইন দেখতে পেয়ে যায় আর তাদের জন্য খুবই খুশি হয়। কথায় কথায় শাওবু সুজিয়নকে বলে আমার স্নোফল দেখতে খুবই ভালো লাগে। পরের দিন জুয়ের পোস্টার দেখে সবাই এটা ওটা কথা বলতে লাগে। জু পোস্টারটা দেখে খুবই রেগে যায়, তার মনে হয় এই কাজটা জুই করেছে, তাই এসে জুইকে এটা ওটা বলে। জুই তার ওপরে রেগে ওখান থেকে চলে যায়, যেগুলো শাওবু দেখে এবং জুকে এসে সত্যিটা বলে যে এটা জুই করেনি, কারণ রাতে আমি আর সুজিয়ন দেখেছিলাম এই কুকর্ম বক্সার করেছে। যা শুনে জুয়ের খারাপ লাগে যে আমি ফালতুতেই জুয়ের উপরে সন্দেহ করলাম। এদিকে সুজিয়ন একটি পুতুলের সাথেই শাওবুকে প্রপোজ করার প্র্যাকটিস করছিল। শাওবু দূর থেকে এটা নোটিস করে, তার আচরণগুলো ফটোতে তুলে রাখে। আজ এদের একসাথে মুভি দেখতে যাওয়ার দিন ছিল, কিন্তু শাওবু রাস্তাতে ফোনের মধ্যেই ব্যস্ত থাকে। এতে সুজিয়ন তাকে সিগন্যালে আটকায়, তারপর তার হাত ধরে রাস্তা পার হয়। এরপর এরা মুভি দেখে। ওখানে এক কাপল শোল্ডারে মাথা রেখেছিল। এটা দেখে শাওবুও সুজিয়নের শোল্ডারে মাথা রাখে। এতে সুজিয়ন তো খুবই খুশি হয়। পরে সুজিয়ন তাকে একটি জায়গায় নিয়ে আনে যেখানে সে স্নোফল অ্যারেঞ্জ করেছিল। এটা দেখে শাওবু তো খুবই খুশি হয়। ওখানে সে তার জন্য একটি গিফটও রেখেছিল যার মধ্যে স্নোম্যান ছিল। এটা দেখে শাওবু বলে এর ফেস অনেকটা তোমার সাথে ম্যাচ করছে। ফাইনালি সুজিয়ন তাকে নিজের মনের কথা বলে ফেলে, আর তখন সত্যি সত্যি স্নোফল হতে লাগে। সুজিয়ন তাকে একটি মাফলার গিফট করে। মহল একদম রোম্যান্টিক হয়ে যায় আর এরা একে অপরকে কিস করে। এরপর এরা একসাথে খুব এনজয় করে, আর এইভাবেই অনেক রাত হয়ে যায় আর এরা বুঝতেও পারে না। এরপর শাওবু সুজিয়নকে তার পছন্দের জায়গাতে নিয়ে আনে আর স্টার দেখিয়ে বলে এই স্টারটা আমার ফেভারিট। সুজিয়ন বলে আমি কি তোমার ফেভারিট না? সে বলে হ্যাঁ, কিন্তু সেকেন্ড নম্বরে, ফার্স্ট নম্বরে তো মিস্টার ব্ল্যাক আছে। এতে সুজিয়ন তাকে সত্যিটা বলে দেয় যে আমি হলাম মিস্টার ব্ল্যাক। শাওবু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলে সত্যি? সে বলে হ্যাঁ, আসলে কোম্পানির রুলস অনুযায়ী আমি নিজের পরিচয় লুকিয়ে রেখেছি। শাওবু তো খুবই খুশি হয়ে যায়। তারা একসাথে গান শুনতে শুনতে স্টার দেখে। অনেক রাত হয়ে যাওয়ায় হোস্টেল বন্ধ হয়ে গেছে, তাই সুজিয়ন শাওবুকে নিজের বাড়িতে নিয়ে আনে এবং নিজের স্টুডিওতে নিয়ে আনে যেখানে মিস্টার ব্ল্যাকের সমস্ত কিছু ছিল। শাওবু এক্সাইটেড হয়ে এগুলো দেখতে লাগে। তারপর সুজিয়ন তার ক্লোজ আসতে লাগে, তো সেভাবে এ হয়তো তাকে কিস করতে যাবে, তাই সে চোখ বন্ধ করে নেয়। বাট এরকম কিছুই হয় না। এরপর আবার সে তার ক্লোজ আসতে লাগে, তো শাওবু এবার তাকে দূরে সরিয়ে দেয়। এরপর শাওবু শাওয়ার নিয়ে এসে দেখে সুজিয়ন নিজের জন্য বিছানার মাটিতে বানাচ্ছে।
সাবু তো বেডে শুয়ে পড়ে, কিন্তু তার একদমই ঘুম আসছিল না। সে তার হাত ধরে বলে, যদি তুমি বেডে আমার সাথে শুতে চাও তাহলে শুতে পারো। তারা একসাথে শয়, কিন্তু নিজেদের লিমিট ক্রস করে না। পরের দিন সকালে সুজিয়নের মা বাড়িতে আসে তো দুটো জুতো দেখে ভাবে, আমার ছেলে কি এখানে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে? রুমে সুজিয়ন শাওবুকে খুবই পোলাইটভাবে দেখছিল, আর তখন নিচের শব্দ শুনে শাওবুকে জাগাতে লাগে যে মা এসেছে, প্লিজ তুমি উঠে যাও। শাওবু উঠেই লুকানোর জন্য এদিক ওদিক দৌড়াতে লাগে। সুজিয়ন অনেক চেষ্টা করে যাতে তার মা তার গার্লফ্রেন্ডের ব্যাপারে না জানতে পারে, কিন্তু মা বলে ওঠে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে এখানে আনতে চাইলে আনতেই পারো, তবে নিজেদের লিমিট ক্রস না করলেই আমার কোনো প্রবলেম নেই। সুজিয়ন মায়ের কাছে প্রমিস নেয় যে এটা আমার আর আপনার মধ্যেই সিক্রেট থাকবে, বাবা যেন এই ব্যাপারে কিচ্ছু না জানতে পারে। মা বলে ঠিক আছে, এবং তাকে গুড বাই করে চলে যায়। মা দুজনের জন্য নুডলস বানিয়ে রেখে দিয়ে গেছিল, যেটা খেতে শাওবুর খুবই টেস্টি লাগে এবং মায়ের সুনাম করে যে উনি কত কাইন্ড। এরপর ক্লাবে এলে তাদের একসাথে লিঞ্চি ও সুজিয়ন দেখে নেয়। তাদের সামনে এরা বন্ধু হওয়ার অ্যাক্টিং করে, তবে বন্ধুরাও বুঝে গেছিল যে এদের মধ্যে কিছু তো চলছে। এরপর শাওবু সুজিয়নকে খুবই ইগনোর করে এবং ফোনেই বিজি ছিল। এতে সুজিয়নের খুবই রাগ হয়, এমনকি শাওবু উঠে চলে যায় কিছু কাজের বাহানায়। অ্যাকচুয়ালি সে জু এবং জুইয়ের রিলেশন ঠিক করার চেষ্টা করছে। এরপর সে আবারও সুজিয়নের সাথে যাচ্ছিল কি সামনে থেকে কিছু মেয়েদেরকে আসতে দেখে সুজিয়নকে ধাক্কা দিয়ে দূরে করে দেয়। এতে বেচারার অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। এরপর ক্লাবে এসে সুজিয়ন তার ক্লোজ আসতে চায়, বাট শাওবু থামিয়ে দেয় যে এরকম করলে স্টুডেন্টরা তাদের দেখে ফেলবে। এতে সুজিয়ন স্যাড হয়। শাওবু তাকে বলে তাকে ড্রয়িং শেখাতে। এতে সে তাকে ড্রয়িং শেখাতে শেখাতে নিজের ইমোশন কন্ট্রোল করতে না পেরে তাকে কিস করতে লাগে। তখন তার কল এলেও সে তাকে কল পিক করতে দেয় না এবং দুজনা রোম্যান্টিক হয়ে যায়। পরের দিন শাওবু, জু এবং জুই দুজনকে একসাথে দেখে খুবই স্মাইল করে। এটা দূর থেকে সুজিয়ন দেখে মনে করে তার গার্লফ্রেন্ড জুকে দেখে স্মাইল করছে। এতে সে খুবই হার্ট হয়। এরপর জুকে স্টুডেন্টস কাউন্সিলের চেয়ারম্যান বানানো হয়। আগে সে ভাইস চেয়ারম্যান ছিল। সব ফ্রেন্ডরা একসাথে ফটো ক্লিক করে, তারপর সবাই একসাথে সেলিব্রেট করতে আসে, যেখানে প্রত্যেকে খুব করে ড্রিঙ্ক করে ফেলে। তারপর সুজিয়ন ও শাওবু অফিসিয়ালি তাদের রিলেশনশিপ অ্যানাউন্স করে দেয়। এগুলো শুনে রুইয়ের খুবই খারাপ লাগে। শাওবু তার মুড ফ্রেশ করতে এলে সে বলে, আমি একদম ঠিক আছি, তাছাড়া তোমরা দুজন দুজনকে ভালোবাসো, এতে আমার কী বা করার আছে, তবে আমি তোমাদের জন্য সারা জীবন একসাথে থাকার উইশ করব।